বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা নিশ্চয়ই খুব বেশি ভালো আছো। আসলে আজকে আমরা তোমাদের বাংলা প্রথম পত্র বই থেকে একটা গল্প পড়ব, মানে গল্প কি প্রবন্ধ পড়বো আসলে। হ্যাঁ, এটা দেখো নাম লিখেছি আমি কি প্রবন্ধটার, মরু ভাস্কর। মরু ভাস্কর অর্থ মরুভূমির সূর্য। এখানে আমরা আজ একজন মহামানবের কাহিনী শুনব। তার আগে আমরা দেখে কে লিখেছেন। এটা লিখেছেন হবিবুল্লাহ বাহার। আসলে আমরা লেখক সম্পর্কে একটু জেনে নেই। হবিবুল্লাহ বাহার ছিলেন কবি নজরুলের ভক্ত শিষ্য এবং চিন্তা ও কর্মে পুরোপুরি মানবতাবাদী। তিনি জন্মগ্রহণ করেছেন 1906 খ্রিস্টাব্দে ফেনী জেলায়। তিনি জন্মগ্রহণ করেছেন ফেনী জেলায় 1906 খ্রিস্টাব্দে। মূলত প্রবন্ধকার হলেও তিনি কয়েকটি উল্লেখযোগ্য জীবনী গ্রন্থ রচনা করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য দেখো দুটি গ্রন্থ, উমর ফারুক এবং আমির আলী। তিনি একজন প্রবন্ধকার ছিলেন, তিনি জীবনী গ্রন্থ বেশি লিখেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য উমর ফারুক ও আমির আলী। 1966 খ্রিস্টাব্দের 15ই এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন। আসলে আমরা এখন মূল আলোচনায় চলে যাই। প্রথমে বলেছি মরু ভাস্কর। মরু ভাস্কর অর্থ কি? মরুভূমির সূর্য। এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছেন যে আমরা জানি আরব দেশটা কি মরুময় একটি দেশ, তাই না শিক্ষার্থীরা? ওই মরুভূমিতে উনি মরুভূমির সূর্যের সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুলনা করা হয়েছে। আসলে আমরা একটু পড়ি। দেখো, যেসব মহাপুরুষের আবির্ভাব পৃথিবী ধন্য হয়েছে, মানব জীবনে যারা এনেছেন ষষ্ঠ ফুটিয়েছেন লাবণ্য, মরু ভাস্কর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। দেখো, যেসব মহাপুরুষের আবির্ভাব ঘটেছে পৃথিবীতে, তাদের মধ্যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করতে গিয়ে সকলের আগে আমাদের চোখে পড়ে তার ঐতিহাসিকতা। সবার আগে আমাদের কী চোখে পড়ে? তার ঐতিহাসিক জীবনটাই চোখে পড়ে বেশি। হযরতের জীবনের প্রত্যেকটি ঘটনা, প্রত্যেকটি খুঁটিনাটি বিবরণ যেভাবে রক্ষা করা হয়েছে, সত্যের কোষ্ঠী পাথরে ঘষে যেভাবে যাচাই করা হয়েছে, পৃথিবীর কোনো মহাপুরুষের বেলায় তা হয়নি। মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেকটা ঘটনা নেয় তার জীবনের যেভাবে গবেষণা করা হয়েছে, অন্য কোনো মহামানবের ক্ষেত্রে সেরকম হয়নি। আরবের লোকের স্মৃতিশক্তি ছিল সত্যি অসাধারণ। বিরাট বিরাট কবিতা আরববাসীকে মুখস্থ করত। বিরাট বিরাট কাব্যগ্রন্থ সহজে তারা মুখস্থ করে ফেলত। আরবি সাহিত্যের ইতিহাস আলোচনা করলে দেখা যায়, মুখস্থ না করে কোনো কিছু লিখে রাখা আরবিরা লজ্জার বিষয় মনে করত। আরববাসীর স্মৃতিশক্তি ভালো ছিল, মুখস্থবিদ্যা ভালো ছিল। তারা যে কোনো বড় বড় কবিতা তারা মুখস্থ করে ফেলতে পারত এবং এটা কোনো কিছু লিখে রাখা তারা লজ্জার ব্যাপার মনে করত। সাহাবি ও অন্যান্য হাদিস যা সংগ্রহ করে অনেকেই হাজার হাজার হাদিস মুখস্থ করে রাখতেন। তারপর দেখো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানবতার গৌরব। আল্লাহর নবী হওয়া সত্ত্বেও তিনি নিজেকে সাধারণ মানুষের মানুষই মনে করতেন এবং সেভাবে তিনি দিন যাপন করতেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সহজ সরল জীবনযাপন করতেন। তিনি আল্লাহর নবী ছিলেন। তিনি চাইলেই কিন্তু অনেক উন্নত জীবন যাপন করতে পারতেন, কিন্তু তিনি খুব সাধারণ জীবনযাপন করেছেন এবং সাধারণ একজন মানুষই তিনি নিজেকে মনে করতেন। 63 বছর, আমরা জানি যে তিনি মাত্র 63 বছর বেঁচে ছিলেন। এই 63 বছরের ক্ষুদ্র পরিসর জীবনে হযরতকে কত পরিবর্তনের সম্মুখীন হতে হয়েছে দেখলে অবাক হতে হয়। মানে তিনি মাত্র 63 বছর পর্যন্ত বেঁচে ছিলেন। এই 63 বছরের ক্ষুদ্র পরিসর তিনি অনেক অনেক কষ্ট স্বীকার করেছিলেন, অনেক ত্যাগ স্বীকার করেছিলেন ইসলাম প্রচারের জন্য। সেটাই বলেছে যে ভাবলে অবাক হতে হয়। তিনি ছিলেন এতিম। তিনি হয়েছিলেন আর সারা আরববাসীর অসংবাদিত নেতা। তিনি এতিম ছিলেন। আমরা জানি ছোটোবেলায় তিনি যখন গর্ভে ছিলেন তখন তার বাবা মারা যায় এবং যখন 6 বছর বয়স তখন তার মা মারা যায়।
ছিলেন আরব সমগ্র সারা আরব ভূমির অসমৃদ্ধ নেতা। হজরত যখন মদিনার অধিনায়ক, তখন তার ঘরের আসবাব ছিল একখানা খেজুর পাতার বিছানা আর একটি পানির সুরাহি। মানে তিনি অধিনায়ক কি, তিনি মদিনায় গেলে তিনি মদিনা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হয়েছিলেন, কিন্তু তা হওয়া সত্ত্বেও তার বাড়ির বিছানা ছিল খেজুর পাতার একটি বিছানা আর পানির সুরাই, মানে কি পানি রাখার একটি পাত্র, আর একটি পানির পাত্র ছিল সুরাই। অনেক দিন তাকে অনাহারে থাকতে হয়েছে এবং অনেক সময় উনুন জ্বলত না। তিনি অনেক দিন অনাহারে ছিলেন এবং কোনো দিন তার উনুন মানে কি চুলোয় আগুন জ্বলত না। হযরতের চরিত্র সংমিশ্রণ হয়েছিল কঠোর আর কোমলতায়। দেখো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র দিকে আমরা তাকাই, তখন দেখি তার চরিত্র সংমিশ্রণ ছিল একাধারে কোমল এবং কঠোর। তিনি যেমন কোমল ছিলেন তেমন কঠোরও ছিলেন। বিশ্বাসে যিনি ছিলেন অজেয়, অকুতোভয়, সত্যে ও সংগ্রামে যিনি বজ্রের মতো কঠোর, পর্বতের মতো অটল, তাকে আবার দেখতে পাই কুসুমের চেয়েও কোমল। তিনি সত্য প্রতিষ্ঠায় অনেক কঠোর ছিলেন এবং তাকে আমরা যেমন কঠোর দেখি তেমনি আবার কুসুমের মতো কোমলও দেখতে পাই তার চরিত্রে। বন্ধু বান্ধবদের জন্য তার প্রীতির অন্ত ছিল না, মানে বন্ধু বান্ধবদের সাথে তার খুব ভালোবাসা ছিল। মুখ তার সবসময় হাসি খুশি, বাচ্চাদের সাথে দেখা হলে সঙ্গে মেশেন তিনি একেবারে শিশুর মতো। তিনি সদা হাসি খুশি থাকতেন এবং শিশুদের সাথে কোমল ব্যবহার করতেন। পথে দেখা হলে বালক বন্ধুকে তার বুলবুলির খবর জিজ্ঞেস করতো, তার ভুল হতো না। পথে যদি তার বালক বন্ধুর সাথে দেখা হতো, তখন তার যে বুলবুলি পাখি পুষত সেই পাখির খোঁজ নিত তিনি ভুলতেন না। বন্ধু বিয়োগে তার চক্ষু অশ্রুসিক্ত হয়। কোনো বন্ধু যদি মারা যেত তখন ওনার চোখ অশ্রুসিক্ত হয়ে যেত। বহুদিন পর দাইমা হালিমাকে দেখে মা আমার মা বলে তিনি আকুল হয়ে উঠতেন। আমরা জানি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাইমা ছিলেন বিবি হালিমা। ওনার সাথে অনেকদিন পর দেখা হলে মা বলে ডেকে তিনি আকুল হয়ে যেতেন। মক্কা বিজয়ের পর সাফা পর্বতের পাদদেশে বসে হযরত বক্তৃতা করছিলেন। একজন লোক তার সামনে এসে ভয়ে কাঁপতে লাগলো। হযরত অভয় দিয়ে বললেন, ভয় করছে কেন? আমি রাজা নই, কারো মুনিব নই, এমন মায়ের সন্তান আমি, শুষ্ক খাদ্যই যার আহার্য। মানে একদিন মহানবী সাফা পর্বতের পাদদেশে বসেছিলেন, তখন একটি লোক এসে ভয়ে তার সামনে এলো এবং ভয়ে কাঁপতে লাগলো। তখন মহানবী তাকে দেখে বললেন, তুমি ভয় পাচ্ছ কেন? আমি কোনো রাজা নই, কোনো মনিব নই, আমি এমন মায়ের সন্তান যার শুষ্ক রুটি ছিল যার আহার্য, একমাত্র আহার্য মানে খাদ্যদ্রব্য। হযরত জীবনে কাউকে কড়া কথা বলেননি, কাউকে অভিসম্পাদ দেননি। তিনি কখনো কারোর সাথে কড়া মেজাজে বা মেজাজ দেখে কথা বলেননি এবং কাউকে অভিসম্পাদ মানে অভিশাপও দেননি। আনাস নামক এক ভৃত্য 10 বছর হযরতের চাকরি করার পর বলেছেন, এই সুদীর্ঘ সময়ের মধ্যে হযরতের মুখে তিনি কড়া কথা শুনেননি কখনো। মানে হযরত আনাস ছিল একজন ভৃত্য, একজন চাকর ছিল মহানবীর। উনি 10 বছর মহানবীর সাথে কাটিয়েছেন। 10 বছর কাটানোর পর তিনি বলেছিলেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোনোদিনও কোনো কড়া কথা বলেননি। মক্কায় ও তায়েফে অত্যাচারে জর্জরিত হয়েও হযরতের মুখে অভিসম্পাদের বাণী উচ্চারিত হয়নি। মানে যখন তিনি মক্কা বিজয় করেন এবং তায়েফ গমন করেন, তখন তাকে কিন্তু বিদ্রোহীরা অনেক অত্যাচার করেছিল, তখনও তিনি কাউকে অভিসম্পাদ দেননি বা কোনো ধমকও দেননি। বরং তিনি কী বলেছেন দেখো, তিনি বলেছেন, এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছেন যে এরা যারা বোঝে না তার কথা, তাদের জ্ঞান দেওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো। তিনি সবাইকে ক্ষমা করে দিতেন। জগতের সাম্যের প্রতিষ্ঠা মুস্তাফা চরিত্রের অন্যতম বিশেষত্ব। মানে সমাজে সাম্যের প্রতিষ্ঠা করতে তিনি চেয়েছিলেন। সাম্য মানে সমান অধিকার, সবার সমান অধিকার থাকবে, সেটা প্রতিষ্ঠা করা তার চরিত্রের অন্যতম একটি বিশেষত্ব ছিল। প্রচলিত সমাজ ব্যবস্থা ও
দাস ব্যবসায়ীর অত্যাচার জর্জরিত হয়ে মানবতা যখন গুমড়ে মরেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন প্রচার করেন সাম্যের বাণী। মহানবী যখন জন্মগ্রহণ করেন তখন আরবের অবস্থা খুব খারাপ ছিল, সমাজ ব্যবস্থা, বিশেষ করে সমাজ ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা খুবই খারাপ ছিল। সমাজ ব্যবস্থা তো গড়ে উঠেছিল মদ, নারী ও যুদ্ধ, এই তিনটিকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল। এবং তখন দাস দাসী বিক্রি করা হতো। তিনি যখন প্রজাতন্ত্র মালিক হন তখন তিনি সাম্য প্রতিষ্ঠা করার চেষ্টা করেন এবং করেছিলেন। সমগ্র জীবন দিয়ে তিনি সাম্যের প্রচার ও প্রতিষ্ঠা করে গেছেন। তিনি সারা জীবন সাম্যের প্রচার ও প্রতিষ্ঠা করে গেছেন। চরম দুরবস্থার হাত থেকে দাসদের পরিত্রাণের জন্য তিনি কাজ করতেন। তিনি এমনও আছে যে তিনি দাসদের ক্রয় করে তাদের মুক্ত করে দিতেন। মানুষকে সালাতে আহ্বান করার জন্য মুয়াজ্জিন নিযুক্ত করেছেন হাবশী গোলাম হযরত বেলালকে। তিনি মানুষকে নামাজে সালাত মানে কি নামাজে আহ্বান করার জন্য একজন মুয়াজ্জিন নিযুক্ত করেছিলেন এবং এই মুয়াজ্জিন ছিল হাবশী গোলাম হযরত বেলালকে। নারীর অবস্থার পরিবর্তন এনেছেন হযরত। তখনকার সময় মেয়েদের কোনো মূল্য ছিল না, মেয়েদের হাটে বাজারে বিক্রি করা হতো এবং কন্যা সন্তান হলে কী করতো, সে সময় জীবন্ত কবর দিত। মহানবী এই মেয়েদের অধিকার প্রতিষ্ঠা করেন। দেখুন, নারীর অবস্থার পরিবর্তন এনেছেন। নারীর মর্যাদা ছিল তার শিক্ষার অন্তর্ভুক্ত। তার কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে কেন্দ্র করে সে যুগে গড়ে উঠেছে নারীত্বের আদর্শ। হযরত ঘোষণা করেছেন বেহেশত মায়ের পায়ের নিচে। তিনি নারীদের মর্যাদাকে প্রতিষ্ঠা করেন এবং তিনি বলেছিলেন যে সন্তানের বেহেশত হচ্ছে মায়ের পায়ের নিচে। কুসংস্কারকে তিনি কোনোদিনই প্রশ্রয় দেননি। কুসংস্কারকে তিনি কখনো প্রশ্রয় দিতেন না। একবার হযরতের পুত্রের মৃত্যুদিনে সূর্যগ্রহণ দেখা যায়। লোকে বলাবলি করতে থাকে বুঝি হযরতের বিপদে প্রকৃতি শোকাবেশ পরিধান করেছে। তখনই সভা ডেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাস্তবতা বিরোধী কথার প্রতিবাদ করলেন। বললেন, আল্লাহর বহু নিদর্শনের মধ্যে চন্দ্র ও সূর্য। কারো জন্ম বা মৃত্যুতে চন্দ্র সূর্যের গ্রহণ লাগতে পারে না। মানে তিনি কুসংস্কার বিশ্বাস করতেন না। হযরতের ছেলের যখন মৃত্যুদিন হয় তখন সূর্যগ্রহণ ছিল সেদিন। তখন সবাই বলাবলি করেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপদে প্রকৃতি শোকাবহ হয়ে গেছে। তখন তিনি সাথে সাথে সভা ডেকে বলেন যে চন্দ্র সূর্য আল্লাহর অন্যান্য নির্দেশনের মধ্যে একটি, কারো জন্ম মৃত্যুতে তাতে গ্রহণ লাগতে পারে না। হযরত জ্ঞানের উপর জোর দিয়েছিলেন সবসময়, জ্ঞান অর্জন করতে বলেছেন তিনি সবসময় এবং এর উপর খুব জোর দিয়েছিলেন। জ্ঞান যেন হারানো উটের মতো, তাকে তিনি খুঁজে বের করতে বলেছেন যেখান থেকেই হোক। মানে উট হারিয়ে গেলে আমরা খুঁজি না, সেরকম জ্ঞানকে খুঁজে বের করতে তিনি বলেছেন, সেটা যেখান থেকেই হোক। তিনি আরও বলেছেন যে জ্ঞান সাধকের দোয়াতের কালি শহীদের লহুর চাইতেও পবিত্র। তিনি কি বলেছেন যে জ্ঞান সাধকের দোয়াতের কালি শহীদের লহুর চাইতেও পবিত্র। মানে লহুর মানে কি, রক্ত চেয়েও পবিত্র। এইভাবে জ্ঞানের আলোয় মানুষের হৃদয় উজ্জ্বল করার প্রেরণা দিয়ে গেছেন তিনি। তাহলে সেক্ষেত্রে বলুন আমরা মহানবীর সমগ্র জীবন সম্পর্কে সংক্ষিপ্তভাবে জানলাম। আসলে আমরা যেটা পড়লাম সেখান থেকে কিছু শব্দের অর্থ জেনে নেই। দেখো, মরুভাস্কর অর্থ হচ্ছে মরুভূমির সূর্য। এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। সৌষ্ঠব অর্থ সুগঠন। মহানবীর দেহ সুগঠিত ছিল, সেটাই বুঝিয়েছে। সুরাহি পানির একরকম পাত্র। পরিত্রাণ মুক্তি। লহু রক্ত। অকুতু ভয়, যার কোনো কিছুতে ভয় নেই। অভিশাপ। কোষ্ঠী পাথর, ঘষে সোনা পরীক্ষা করার একরকম কালো পাথর। তাহলে শিক্ষার্থীরা আজকে এই পর্যন্ত। তোমরা সবাই বাসায় থেকো এবং নিরাপদ থেকো। আল্লাহ হাফেজ।